তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমরা ঘুরতে গেছিলাম। তারপরে ঘোরার পরে বাড়িতে এসে রান্নাঘর জন্য ডাকছে, এসো এসো রান্নাঘরে, রান্না করো রকমারি রান্নার সমারোহ। আর তাই রান্নার ডালি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই সুন্দর রান্নাতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। স্বাগত জানাই তুলিকা সান্যাল প্রোফাইল ও দ্য ওয়ার্ল্ড অফ তুলিকার পেজে। আজকে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মাটন কষা। আর এদিকে আমাদি মাছের পেঁয়াজ কলি আলু দিয়ে ঝোল করেছি। আর তার জন্যে ম্যারিনেট করে বেশ কিছু সময় রেখেছি টক দই, যেগুলো দিয়ে ম্যারিনেট করে সাধারণত সবাই ঘরোয়াভাবে, সেরকম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টিংয়ে রেখেছি। তারপরে এবার এদিকে রান্না শুরু হয়ে গেছে। প্রথমে দিলাম গোটা জিরা ফোড়ন, এলাচ দারচিনি লবঙ্গ, তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা আর দৈনিক রুটিনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাটন কষা সবাই জানো যে কষানোর কাছে হয় রান্না সৌন্দর্য, রান্নার সুস্বাদু, রান্নার একটা দৃশ্যমান সুন্দর একটি রান্না, যেটা দেখলে মনে হবে যে হ্যাঁ রান্নাটা সুন্দর হয়েছে। সেরকমই সুন্দর একটি রান্নার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, আর যা তোমাদের ভালো লাগবে। আর দেখো, সব সময় আমরা ভাবি বাইরের থেকে ঘুরে আসার পরে যেটা আমাদের মন চায় যে একটু ভালো খাবার খাই, যেটা খেলে আমাদের মনে হবে যে না বাড়িতে এসেছি মনের মতন খাবার খাচ্ছি। সেরকমই আজকে মাটন কষা রান্না করছি। আর মাটন কষাটা প্রথমে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখো, ঘুরে বেরিয়ে আসলাম, মনটা কত উৎফুল্ল লাগলো। যে কোনো জায়গা থেকে ঘুরে আসার পরে নতুন উদ্যমে শুরু হয় সংসার জীবন। আর এই সংসার জীবন তখন মনে হয় যে হ্যাঁ রান্নাঘরে বেশ কিছুটা সময় দিয়ে মনের মতো কিছু রান্না করি। কারণ এখন অনেকটা অক্সিজেন নিয়ে এসেছি। বাইরে গেলে আর কিছু না হোক মনের পরিবর্তন হয়, তার সাথে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। যেখানে আমাদের মনে হয় যে হরেক রকম রান্না করি, ভালো ভালো রান্না করে রান্না পরিবেশনা করে সবাইকে খাওয়াই। আর এবার আমার মাটন কষা কষানো হয়ে গেছে। আমি প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দেব। দেওয়ার পরে আমি আলু আলাদা সিদ্ধ করে নিয়েছি, পরে আলুর সাথে মিশিয়ে কড়াতে কিছু সময় ফুটিয়ে নেব। আর তারপরে নামানোর আগে গরম মশলা হয়ে যাবে আমার। ঘরোয়া পদ্ধতিতে খুব একটা ইয়ে না, মানে খুব ঘরোয়াভাবে হালকা ঝোল এরমভাবেই আমি মটনটা রান্না করি। আর খেতে হয়, সবাই প্রশংসা করে, তখন ভাবি আর রান্নাটা ঠিকই আছে। আর এসে আমি রান্না করলাম, প্রেসার কুকার থেকে সিটি দিলাম। দেওয়ার পরে এই দেখো সিটিটা বের করে দিয়েছি। এরপরে পরিশেষে বলবো, ভালো লাগলে একটি লাইক করো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। পরবর্তীতে দেখা হবে নতুন কিছুর সাথে নতুনভাবে। আর আবার পরবর্তীতে নিয়ে আসছি আমার ভ্রমণের পার্ট 2, ডে 2 আর ডে 3। এখনো 2টো ভিডিও দেওয়া বাকি, অবশ্যই দেব। থ্যাংক ইউ।